আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। এই গেছে ফোন। শুরুতেই আজকে রিকানেক্টিং। যাই হোক, কি অবস্থা আপনাদের, কেমন আছেন? শুরুতে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই জানাবেন যে হচ্ছে লাইভটা ক্লিয়ার আছে কিনা, কথা হচ্ছে শোনা যায় কিনা। আচ্ছা, আমাদের এখানকার ওয়াজ কবে দিয়েছিল শুনবি? 7 তারিখ। বেশি দিন নেই তো, তাহলে কাউকে বলবো না। শুরুতে রিকানেক্ট করার জন্য কি কাউকে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমি ওর ফোন থেকে দেখি। না, তোর সাথে ভূত ধরতে যাবে তারা। নেট এত স্লো কেন রে? তোরটাতেও তো হয় না। আমারটাতে তো মোটামুটি লাইভ অন আছে, বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না। আর এটাতে তো ঢুকাই যাচ্ছে না, শর্ট মারতেছে আমারে। মিনি নাই, এরকম নাই, ওখানে বাইরে আছে। ফার্স্টে কমেন্ট দেখা যাচ্ছে, এমডি রাশিদ খান ভাই লিখেছেন হাই হাই ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? এমডি আকাশ ভাই লিখছে হাই হাই। আপু শীত কেমন নওগাঁতে? প্রিন্স ভাইয়া, ভাইয়া শীত কয়েকদিন ধরে ভালো মোটামুটি পড়ছে, কিন্তু আমি কয়েকদিন ধরে একটু রেগে আছি। সন্ধ্যা থেকে সোয়েটার পরিনি, এই তাওয়াসুম নিয়ে যান, পরবো না, জোর করে পরাই দিছে এই আর কি। আম্মুও গালাগালি করতেছিল যে শীত ঠান্ডা লেগে যাবে হ্যান ত্যান। ঠান্ডা বাতাস, বুঝছেন এদিকে। রাশেদ খান ভাইয়া হ্যালো লিখেছেন, হ্যালো। আচ্ছা, আপনার কমেন্ট কি সেকেন্ড টাইম আসলো নাকি? শুরুতেই মনে হয় আপনি কমেন্ট করেছেন, আমি তো পড়লাম ব্যাপারটা। আপু আপনি কি, আপু আপনি আছেন? মমিন ভাইয়া, হ্যাঁ আমি লাইভে যুক্ত হয়েছি। ভাই লিখেছেন কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? কি অবস্থা? কে মিঠিয়ে এটা? বুঝলাম না, এটা তো আমারই নাম্বার। 8:30 মেসেজ ঢুকছে, আবার আমি তো লাইভে আছি। আমার অ্যাকাউন্ট আছে কার কাছে? অস্থির রাজ ভাইয়া লিখেছেন কেমন আছো। আচ্ছা, কেমন এমন বানান তো হয় না ভাইয়া, কেমন এমন করে লিখেছেন কেন? শ্রাবন্তী আপু লিখেছেন, কোথায় গেল শ্রাবন্তী আপু? হাই পাঠিয়েছেন, হাই আপু কেমন আছেন? সালমান ভাই লিখছে ভালোবাসা অবিরাম, ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন? আকবর ভাই লিখেছেন হাই হাই আপু, তুমি কেমন আছো? বিপ্লব ভাই লিখছে ভাই আছে, আল্লাহ রাখছে, ভালো খারাপ দুইটা মিলেই আছে, আমাদের দেখে হয়তো বোঝা যাচ্ছে। আপু আপনি মাস্ক পরে লাইভে আসেন কেন? ভাই একটু ব্যক্তিগত কিছু কারণ আছে, যেটা আগে শেয়ার করছি, বারবার একই কথা বলতে ভালো লাগে না, এমনি শখ বা হচ্ছে ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা তাই। তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে শান্তাহার ভাইয়া, আপনার বাসা কোথায়? মাশাআল্লাহ অনেক সুন্দর লিখেছেন আমিত হাসান খান, আন্তরিকভাবে ধন্যবাদ ভাইয়া। হাসান ভাই লিখেছেন চমৎকার লাইভ চালিয়ে যাও আপু, অনেক ধন্যবাদ। আপু তুমি কেমন আছো? বিপ্লব ভাই, এটা পড়েছি। জামালউদ্দিন জামালউদ্দিন ভাই লিখছে হাই কিউট, আমি পাবনা জেলা থেকে। আপু বিয়ে করছেন? না, আমি আনম্যারিড। থ্যাংক ইউ ভাইয়া পাবনা থেকে যুক্ত হওয়ার জন্য। প্রিন্স ভাই লিখেছে আপু নওগাঁ কোথায়? আমার বাসা হচ্ছে আপনার নওগাঁর শান্তায় আমার বাসা, বুঝছেন। এমডি জুবাইর ভাই লিখেছেন সিস্টার ইজ ইয়ার হোম, ওয়ের ইজ ইউর লিভ সো মাচ কিউট মি। ভাইয়া হচ্ছে আপনার সম্ভবত একটু ভুল হয়েছে, যাই হোক আমার বাসা হচ্ছে শান্তাহার। আর ধন্যবাদ ভাইয়া কি বলেছেন এর জন্য। আপনার বাসার কাজ শেষ হলো? বাসার এমনি মোটামুটি কাজ শেষ, এবার টাইলসের কাজ হচ্ছে, মিস্ত্রি এখনো আসেনি, মিস্ত্রির বইয়ের বাচ্চা হয়েছে, তো
তো ওখানেও আছে আর সবকিছুর একটা ব্যাপার আছে। তো সামনে সোমবার, রবি সোমবারে ইচ্ছে আছে আর কি, বুঝছেন। বাসার কাজ দারুণ হচ্ছে। বাসার কাজ হলে না দেখালে বুঝতে পারবেন। এখন তো পুরা মনে করেন বাসা, তারপর মেঝে আপনার ঢালাই উঠানো হয়েছে, পুরা অগোছালো হয়ে আছে, বুঝছেন। আমার বাসা ধামরহাট, প্রিন্স ভাইয়া লিখেছেন। ধন্যবাদ ভাইয়া ধামরহাট থেকে যুক্ত হওয়ার জন্য। মনির ভাই লিখছেন কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এমডি আকবর ভাই লিখছে ওপো ক্যামেরা ফোন। না, আমার হচ্ছে রেডমি নোট 12। আমার কখনো ওপো সিরিজের ফোনই ব্যবহার করা হয়নি। আমি রেডমি রিয়েলমির মধ্যে মানে আবদ্ধ। এরপরে যদি কোনো ফোন নিই বা ইউজ করার যদি ইচ্ছে হয়, আমি হচ্ছে জানেনি, বুঝতেই পারছেন, তো সেটাই নিব ইনশাল্লাহ। এবারে কোনো ফোন আর নেওয়ার ইচ্ছা নাই, নিলে ওইটাই নিব। কি এক সোয়েটার পরাইছো রে, মোটা মোটা লাগে তো কি? এই দেখুন পোটলা হয়ে আছে পকেট। ধামরহাট, আচ্ছা ধামরহাট কোন যে নওগাঁ ধামরহাট না কোথায়? মোটা হলে কি করলো? মোটা হলে টেস্ট করতাম। সোয়েটার কিনছিট দেখার জন্য। আমার তো সব জিনিসই মানে কি বলবো উন্মুক্ত, আমি কি হচ্ছে ধরে বেঁধে রাখি? আচ্ছা তোর কোন জিনিস নিস না বলতো, আমি একটু এটা শুনবো। আমু যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে, প্রিন্স এসডি। আমার থ্রি পিস গুলো আমার কাপড় বা থ্রি পিস তুই পরতে পারিস না লেন্থের কারণে। কারণ হচ্ছে আমার থ্রি পিস পরলেও তোর বড় হয়, বা অন্য যেগুলো শর্ট ড্রেস পরা যায় এমন ড্রেস তুই পরিস ভাই, এটা অস্বীকার করলে ওই ঝাড়ু আছে। আম্মু যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে, অনেক ধন্যবাদ ভাইয়া সিঙ্গাপুর থেকে যুক্ত হওয়ার জন্য। সিস্টার where do you study? আমি হচ্ছে নগর সরকারি কলেজে এবার প্রথম বর্ষে আছি। বিপ্লব ভাই লিখছে অসুস্থ, কে আপনি? ডিএক্স ফাহিম ভাই লিখছে হাই আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। জুবাইর ভাই লিখছে সিস্টার আই এম ওয়াচিং ইউর লাইভ ফ্রম মালয়েশিয়া। অনেক ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। দেশে কোন জেলাতে বাড়ি অবশ্যই জানাবেন। আচ্ছা, মুরাদ ভাই লিখেছেন ওয়ান্ডারফুল লাইফ, ধন্যবাদ ভাইয়া। শরীর মনে হচ্ছে একটু খারাপ, দুইটাই, শরীর মন দুইটাই। এমডি তন্ময় আহমেদ ভাই লিখছে রাজশাহীতে আসবেন কবে? হ্যাঁ, রাজশাহীতে হচ্ছে আমার তো এই মাস পুরাটাই বাড়ির কাজ করতে করতে গেল। সামনে মাস হচ্ছে ফেব্রুয়ারিতে আমাদের বাসায় প্রোগ্রাম বলতে আমাদের হচ্ছে এলাকাতে বড় করে প্রতি বছর ওয়াজ মাহফিল হয়। এটা একটা মানে আত্মীয় স্বজন আসবে, আমার এক ভাইয়া আসবে আমাদের বাসায়, মানে উনি বাহির থেকে আসছে, খালাতো ভাই আর কি। তারপরে প্ল্যান হচ্ছে আমাদের তাবাসুমের স্কুলে প্রোগ্রাম আছে, আমার একটা পিকনিক অ্যাটেন্ড আছে, 20 তারিখে আরেকটা প্রোগ্রাম আছে। তো ফেব্রুয়ারিতে মনে হয় না যে হচ্ছে কোথাও যাইতে পারবো। ও হ্যাঁ, ফাল্গুনে হচ্ছে কলেজে একটা প্রোগ্রাম আছে। তো তারপর তো রোজা, ঈদের পর ইনশাল্লাহ যাব, তার আগে হচ্ছে রাজশাহী বা নাটোর কোথাও যাওয়াই হচ্ছে না। এখন বাকিটা আল্লাহ ভরসা। কেমন আছে আপু, ভালো আছেন? সজল হোসেন ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ঘুগুনরাঙা তালতলিতে বেড়াতে আসেন, ইনশাল্লাহ যাব সুন। আমি আমিনুল, আচ্ছা আমিনুল ইসলাম তোতা, যাব ভাইয়া। আপনাদের ওখানে কি এখন পরিবেশ ভালো আছে? মানে হচ্ছে শীতের সময় তো মানে গাছপালা একটু শুকায় যায়, কারণ তাল গাছ সজীব যখন হবে, মানে ফাল্গুনের অবশ্য আগে আগে, মানে ফেব্রুয়ারিতে আমার ওই রকমই যাওয়া পড়বে। একটু ফাল্গুনের আশ পড়লে চারিদিক সবুজ হয়ে যায় না, তখন ভালো লাগে আর কি। মাই হোম ইজ নাটোর, জুবের ভাই। আচ্ছা তাই, নাটোরের মানুষ মোটামুটি কাছাকাছি, 1 ঘন্টার ডিস্টেন্স। আপু আমার মনটা অনেক খারাপ, কেন ভাইয়া? তন্ময় ভাই এটা পড়ছি কি? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি। আমি জানি না ভাইয়া আমি আপনার কমেন্টটা পড়েছি কিনা। ইউরোপ ফ্রম কাউসার ভাই লিখছে হাই আপু কেমন আছো? হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? কি অবস্থা?
শুভ সন্ধ্যা আপুমনি, আমিনুল ইসলাম তোতা ভাই, তোহা না তোতা, সরি তোতা ভাই লিখেছেন শুভ সন্ধ্যা আপনাকেও। তবে সন্ধ্যা না, রাত হয়ে গেছে তো। পাবনা বয় লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাও। বাজিদ ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? দামিট মিস করলাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ। কোনো ব্যাপার না ভাইয়া, হচ্ছে কারণ আমি তো এরকম ফিক্স করে আসি না যে একবার 8:30-এই আসি। তো মোটামুটি আজকে 30-20-এ আসার ইচ্ছা ছিল, আমি আসবার করেও হচ্ছে 32 না 34 বাচ্চা আল্লাহ জানে। তো এই জন্য আর কি। যে কি অবস্থা তোমার জানাও। আই উইল ফিড কিটা কাঁচাগোল্লা টু বন হোয়েন আই ভিজিট নাটোর। আচ্ছা, নাটোর মনে হয় লিখতে চাইছে। আপনাদের নাটোরের কাঁচাগোল্লাটা আসলে শুধু কাঁচাগোল্লা না, আমি হচ্ছে নাটোরে বিয়ে খাইতে গেছিলাম, ঠিক আছে? সেখানকার দই মিষ্টি অনেক ভালো ছিল। দেন হলুদে অনেক পদের মিষ্টি আনছিল, প্রায় হচ্ছে আপনার 24-25 ধরনের, মানে একটা একটা বা দুইটা দুইটা করে অনেকগুলো মিষ্টি আনছিল সাজানোর জন্য। তো একটু একটু করে ট্রাই করছি, মোটামুটি ভালো লাগছে আমার, বুঝছেন? এ আপু আমি কি, আমি তো সত্যি ক্রাশ খাইছি। আচ্ছা তাই, হ্যালো কমেন্ট চলে এসে। তাহলে খালাতো ভাই, বুঝিনি। তাহলে খালাতো ভাই শেষ, আমরা আর লাইভ পাবো না। ভাই আপনাদের মন মাইন্ড এত খারাপ কেন? ভাই বলেছে, সে তো অবশ্যই ভাই, তাই না? আর সে আমার থেকে অনেক সিনিয়র। কি অবস্থা আপনাদের? হচ্ছে খালাতো মামাতো ভাই বোন মানে বিয়ে, আমাদের এমন না ভাইয়া। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বিয়ের ইচ্ছা নেই, আর আমার তো বিয়েরই কোনো প্ল্যান নেই। উনি আমার বড় ভাই হয়, ঠিক আছে, সম্পর্কে অনেক বছর পর হচ্ছে বিদেশ থেকে আসছে, 25 তারিখে আসছে। তো বেড়াইতে আসার কথা, তাই কথায় কথায় গল্প করলাম যে আসতে পারে, তো ফেব্রুয়ারি মাস এগুলো করতে করতে চলে যাবে আর কি। কি কথাবার্তা। পাবনা বয় লিখেছে ভালো নাই গো আপা, ঠান্ডার কাশি। এই শীতের দিন মোটামুটি সবার ঠান্ডা কাশি জ্বর এগুলো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো বড় বোন? বাজিদ ভাই লিখছে আমি আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছো তুমি? প্রিন্স ভাই লিখছে আপু কিছু মনে করবেন না, আপনাকে মাস্ক পরার কথা বলছিলাম, আসলে আমি নতুন ফ্রেন্ড, প্রথম লাইভে আসলাম। দোয়া রাখি ভালো থাকেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন, বিদায় নিলাম আজকের মতো। আচ্ছা, সমস্যা নাই ভাইয়া। অনেকেই হচ্ছে জিজ্ঞেস করে যে মাস্ক কেন পরি, মাস্ক কেন পরি। তো এই আর কি, তো সবার তো মনে করেন যে উত্তর দিতে দিতে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে নিজে বিরক্ত এবং ক্লান্ত, যার কারণে পরে আসছি। মানুষের এক একটা মানুষের ইচ্ছা শখ রুচি এক এক রকম হয় না, তো সেই জায়গা থেকে আর কি। আর সমস্যা নাই, আপনি নতুন জয়েন করেছেন এই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ আবার পরে কথা হবে, ভালো থাকবেন আপনিও। সিএমআর সিএমআর আহমেদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? মুন্না হোসেন ভাই লিখেছেন কি খবর আপনার? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই, আপনি কেমন আছেন? মাহিন ভাই লিখছে কি খবর, কেমন আছেন? এই তো ভাই আছি, একরকম আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিনুল ইসলাম তোতা ভাই লিখছে ঘুঘুডাঙ্গা তালতলি, এখন পরিবেশ ভালো, আপনার নিমন্ত্রণ রইল। আচ্ছা ইনশাআল্লাহ ভাইয়া, যাবো আপনাদের ওইদিকে। আচ্ছা আপনাদের বাসা কি মানে ঘুঘুডাঙ্গার ওইদিকে? আসসালামু আলাইকুম, কেমন আছেন? নওগাঁ জেলা সাপাহার থেকে দেখছি, হাসিটা অনেক সুন্দর, লিখেছেন দেলোয়ার হোসেন ভাই। তাই সাপাহার থেকে দেখছি, বেশ কয়েকদিনে অনেক কয়েকটা অডিয়েন্স আমার যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ ভাইয়া সাপাহার থেকে দেখার জন্য। মাহিন ভাই লিখছে রাতে খাওয়া হয়েছে? হ্যাঁ রাতে খাওয়া দাওয়া করছি। আমার এই যে শীত পড়ছে আর আলু এখনো উঠতেছে না, আমার প্রতিদিনের রুটিন হয় সকালে একবেলা আলু থাকতে হবে, মানে ভর্তা আর কি, আলু ভর্তা থাকতে হবে, আর রাতে থাকতে হবে, ঠিক আছে, নাহলে আমার খাওয়া হবে না।
জুবাইর ভাই লিখেছেন, দয়া করে কেউ আজে বাজে কমেন্ট করবেন না। হ্যাঁ, এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট থাকলো যে হচ্ছে যার ভালো লাগে না সে ইগনোর করবেন, কারণ একটা মানুষ 10 জনের মধ্যে 10 জনের যে পছন্দের হবে এমন না, মানুষের পছন্দ, চিন্তা ভাবনা, রুচি সবকিছুই আলাদা। তাই আপনার ভালো লাগতেছে না দেখে যে সেটা খারাপ, ব্যাপারটা এমন না। সো ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন। আকবর ভাই লিখছে, আমি চট্টগ্রাম থেকে দেখতেছি। অনেক ধন্যবাদ ভাইয়া চট্টগ্রাম থেকে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? পাবনা বয় লিখেছেন, আমার এখানে গরম, তাই নাকি? বাইজাত ভাইয়া, বড়াপু খাওয়া দাওয়া হয়নি, তুমি খাওয়া দাওয়া করেছো? বড় বোন, হ্যাঁ ভাইয়া করেছি, আমি বললাম না আলু ভর্তা। তুমি কেন করো নাই? কি মাপ করে দিয়েন মনির হোসেন, কিসের মাপ ভাইয়া? প্রিন্স এসজি ভাই লিখেছেন, ওকে ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া। এমডি রায়হান সরকার লিখেছেন, হ্যাঁ আপু কেমন আছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কোন জেলা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আচ্ছা, মান ভাই বলছে অনেকদিন পরে আসলাম তোমার লাইভে, অনেক ধন্যবাদ। জান পাখি ব্লগস থেকে লিখছেন, হেবি সুন্দর আপু, বিউটিফুল। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। কুরবান ভাইয়া লিখেছেন, ওকে আচ্ছা ঠিক আছে ভাইয়া। অপূর্ব রেজা ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? কি অবস্থা? মনির হাসান ভাই লিখছে, কথাটা বলার জন্য ক্ষমা করে দিন। আচ্ছা, আমি ক্ষমা করার কেউ না ভাইয়া, যদি হচ্ছে এমন, শুধু আমি না, কাউকে মনে মানে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না, একটা ব্যাপার খারাপ লাগতে পারে, সেটা ভালোভাবেও বলা যায়। মানুষ বলে না, কথার জন্য মানুষের কাছে যে সম্মানিত হয়, আবার মানুষের কথার জন্য মানুষ মানুষের কাছে নিচু হয়। তো কথাবার্তাটা একটু ভেবে চিন্তে সংযত ভাবে বলা উচিত, এই আর কি। আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এই জন্য আমি এটাতেই খুশি, বুঝছেন? এমনি অন্ত খান ভাইয়া অনেকগুলো লাভ রেখ দিয়েছে, আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আলু ভর্তার সাথে লাইন নেই আকবর ভাইয়া, আচ্ছা সবার যে পছন্দ হবে এমন না, অনেক মানুষ আলু পছন্দ করে না, ঠিক আছে? গ্রামের মানুষই বেসিক্যালি আলু পছন্দ করে না, মানে আমার নানু বাসায় আমার নানুমুনি আলু ভর্তা একদম পছন্দ, মানে আলুই পছন্দ করে না, মানে গ্রামের মানুষ তো আলু খেতে খেতে মানে হয় না, বেরুচি হয়ে যায়, তো এটা পছন্দ করে না। আবার আমি এদিক থেকে ব্যতিক্রম, আমাকে যদি সারা বছর 4 বেলা আলুতে ভাত, মানে ভাত দেওয়া হোক, ভর্তা দেওয়া হোক, তরকারি দেওয়া হোক, আমার কোনো না নেই, আমার আলু জিনিসটা অনেক পছন্দের, এই আর কি। আলু একমাত্র তরকারি যে 12 মিশালি, বুঝছেন? সবার সাথে যায়, সবার সাথে। এমডি রায়হান সরকার ভাই লিখছে, ওয়ালাইকুম আসসালাম, আমি সৌদি আরব থেকে দেখছি, আমার বাসা নওগাঁ জেলা হাসাইগাড়িতে। আচ্ছা তাই, অনেক ধন্যবাদ ভাইয়া সৌদি থেকে যুক্ত হওয়ার জন্য। আর হাসাইগাড়ি, তাই তাহলে তো ভালোই। আপু আপনাকে একটা প্রশ্ন করি, আপনার এটা আইডি নাকি পেজ? প্রথমত ভাইয়া, আইডি ঠিক বলা চলে না, এটা প্রফেশনাল মুডে আইডি ছিল আগে, প্রফেশনাল মুডে পেজ করা হয়েছে, মানে ফেসবুকের যে অফিসিয়াল পেজ থাকে এটা না, তবে অফিসিয়াল মনে করেন আনঅফিসিয়াল পেজ আর কি, বুঝছেন? হানিফ ভাই লিখছে, হাই হাই ভাইয়া কেমন আছেন? রুবেল রোমান ভাই লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই যে ওরা শুরু করছে আলু নিয়ে গবেষণা, বুঝছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মেহেদি হাসান ভাই লিখছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? তোমার সামনে চুলের জন্য আরো সুন্দর লাগে, তাই? ফলের রাজা, ফলের রাজা, ফলের রাজা কলা বলছি না, ঠিক হয়েছে না? আমার বাসা ঘুঘুডাঙ্গার পাশের গ্রাম, আমি সরকারি চাকরি করি, বাট আপনি শনিবারে আসলে দেখা হবে। ভাইয়া শনিবার রবিবার এরকম কোনো ফিক্স করা নাই, আমি হচ্ছে গেলে একটা রিজনে যাব, তো ওইদিকে আপনাদের ওইদিকে যাওয়ার ইচ্ছা বা প্ল্যান আছে, তাই বললাম যে হচ্ছে যেতে পারি, আর কি। অপূর্ব রেজা বলছে, আপু কেমন আছেন বললেন না। ভাইয়া সম্ভবত আমি আপনার কমেন্টটা দেখি নাই, এর জন্য, তাছাড়া হচ্ছে কমেন্ট দেখলে অবশ্যই সবার রিপ্লাই করি। ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আপনি কেমন আছেন জানাবেন। মেঘের আড়ালে খুঁজি তোমায় থেকে লিখেছেন, হাই বিউটিফুল, থ্যাংক ইউ ভাইয়া। হ্যালো, কেমন আছেন আপনি?
বাইজিৎ ভাই বলছে গায়ে খুব জ্বর, খাওয়া দাওয়া ভালো লাগতেছে না। ভাইয়া হচ্ছে নাপা খেন বুঝছেন, 4 ঘন্টা 5 ঘন্টা পর পর পানি। এই মিথিলা আজকে কথা বলো, এই দুটা কি বের করা লাগবে বুঝছেন, তাছাড়া রুম ফাঁকা হবে না। নাপা খান, নাপা খেলে মোটামুটি হচ্ছে কমে যাওয়ার কথা ইনশাল্লাহ। গায়ে খুব জ্বর, খাওয়া দাওয়া ভালো লাগতেছে না, আবারও লিখেছেন। আচ্ছা ভাইয়া নাপা খান বুঝছেন, একটু গ্যাপ দিয়ে দিয়ে নাপা খেলে মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। আর খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া না করলে হচ্ছে আপনার অসুখটা ঠিক হবে না, কারণ খাওয়া দাওয়া তো শরীর ঠিক না থাকলে আপনার মনও ঠিক হবে না, আর খাওয়া দাওয়া না করলে তো আপনি সেই শক্তিটাও পাবেন না। জলসার দাওয়াত দিলেন না যে আমাকে, তন্ময় আহমেদ ভাইয়া হচ্ছে জলসা হচ্ছে সামনে মাসের 7 বা 8 তারিখে সম্ভবত, এখনো আমি ব্যানার দেখিনি, শুধু হচ্ছে মানে হয় না এলাকার মধ্যে ওয়াজ মাহফিল হলে সেই আলোচনা হয়, আবার হচ্ছে যে একটা টাকা উঠাই আর কি, হাতিয়া না কি বলে আর কি, তো এই সুবাদে শুনলাম যে হচ্ছে 7 তারিখে হওয়ার কথা, তো এখনো যে জিনিসটা হয়নি কি বলবো আপনাদের বলেন। লাইভে আছেন কতক্ষণ? আকবর ভাই লিখেছে 53 বাজে, আপনার এই 9টা 9 মানে 9টা 10-15 মধ্যে আর কি চলে যাওয়ার ইচ্ছা। মাহিন ভাই লিখছে থাকেন চলে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আবার কথা হবে। ছোট নবাব লিখছে ফ্লোরে টাইলস লাগানো হয়েছে। না রে ভাই, ফ্লোরে টাইলস লাগানো হয়নি, হচ্ছে মানে হয় না আগে তো টাইলসে কি বলে মেঝেতে ইয়ে করা ছিল, মানে পাকা করা ছিল, তো পাকা করার পরেও আমি ভাবলাম যে হচ্ছে পাকা এটা উঠাই ফেললে, মানে হচ্ছে কি বলে এটাকে প্লাস্টারটা উঠাই ফেললে তারপর বালি দিয়ে কাজটা করা যাবে, বালি আর সিমেন্ট। কিন্তু পরে হচ্ছে সবাই বলতেছে না, যদি হচ্ছে সাইড থেকে হয়তো যে 2 তলা 3 তলা বাড়িতে করলে, মামনির ওটাতে করছিলাম, তো পরে মানে বুঝাই দিল যে 2 তলাতে করলে তো ওটা ইঁদুর ঢুকতে পারবে না। এখন এই যে যেহেতু নিচে মানে 1 তলা বাসাতে হয় না, নিচে ইঁদুরে মাটি বের করে হ্যান ত্যান, তো পরে ঝামেলা হইতে পারে, টাইলস ফেটে যাইতে পারে বা সমস্যা হইতে পারে, এই জন্য আবার নতুন করে ঢালাই দেওয়া লাগবে, তো এই জন্য সবকিছু একটা ব্যাপার আছে, তো এই জন্য মানে একটু দেরি হচ্ছে, সামনের সপ্তাহে ইনশাল্লাহ। তাছাড়া মোটামুটি সব আনা হয়েছে, আর সিমেন্ট এখনো আনা হয়নি, যে 8 বস্তা না 10 বস্তা লাগবে এটা আনা লাগবে আর কি। আমিও প্রফেশনাল মুড অন করেছি, তাহলে আমারটা কি আইডি থেকে পেজ হয়ে যাবে? পূর্ব রেজা ভাইয়া শোনেন, আপনি যদি নিয়মিত ব্লগ মানে লং ভিডিও ভয়েস ওভার দিয়ে নিজের ভিডিও আপলোড করেন, আবার রিলস শেয়ার করেন, নিয়মিত পোস্ট করেন, বা আপনার আইডিটা মানে আপনি মনিটাইজ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই পেজ হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পারছেন। বাইজিৎ ভাই লিখছে 17 মিনিট হলো বড় বোন, অনেক ধন্যবাদ ভাইয়া। রুবেল রোমান ভাইয়া লিখছে আলহামদুলিল্লাহ ভালো আপু, খাওয়া দাওয়া হচ্ছে? হ্যাঁ খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে এসেছি আর কি। বাজারে গিয়েছিলাম, বাজার করতে 9 মিনিট মিস করেছি। কোনো ব্যাপার না ভাইয়া। তোমার বোন কেমন আছে? আমার ছোট ভাই বলতেছে তোমাকে দেখতে আজকে খুব সুন্দর লাগতেছে, তাই। আচ্ছা ধন্যবাদ। কোন দেখতে যায় ফোনে একটু হয়ে গেছে, আরে ভাই এত নড়িস না। আকবর ভাই লিখেছে আমি চলে গেলাম, গুড নাইট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। এই এমন হয় কেন? রাফিকুল ইসলাম লিখেছেন আরোহী মিমকে চিনেন? শান্তাহারের? হ্যাঁ চিনি, কেন সমস্যা? না আপনি চিনেন নাকি? এনটি আমদাদ খান লিখেছেন আপু আমি লাইভে যুক্ত হতে চাচ্ছি, মানে জয়েন লাইভ। ভাইয়া হচ্ছে আমি জয়েন লাইভ ওইভাবে করি না আর কি, আর হচ্ছে আমি তো আপনাকে চিনি না, সেক্ষেত্রে মানে একটা অচেনা মানুষের সাথে মানে ওইভাবে হয় না, অনেকে করে জয়েন লাইভ, বাট আমি হচ্ছে করি না। আমি ভিডিও একা করি, আমার ভিডিওতে ওরকম কোনো ছেলে পেলেকে দেখবেন না, আমি এগুলো থেকে দূরে, মানে ফ্যামিলিতে সমস্যা, বুঝছেন। তোমার পেছনে কি কি ওইটা? এটা এটা ওয়েট ড্রপ। আজকে তোমাকে অনেক সুন্দর লাগতেছে বড় বোন। আচ্ছা তাই, ধন্যবাদ ভাইয়া। রাফিকুল ইসলাম ভাই লিখেছেন হ্যালো হ্যালো, সরি আপু আমি বাহিরে চলে গেছিলাম, আপনি
কথা আর শোনা হয়নি। রায়হান সরকার, আচ্ছা ভাইয়া সমস্যা নাই, কারণ আমি এতক্ষণ হচ্ছে প্রায় আধা ঘন্টা পর লাইভে মানে অ্যাক্টিভ থাকি, তো কারোর পক্ষে সম্ভব না একবারে টানা হচ্ছে আধা ঘন্টা দেখা। সমস্যা নেই, এই যে আপনি কাজ শেষে এসে আবার যুক্ত হয়েছেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি। না সেও লাইভে আছে কি না সেও লাইভে আছে এখন, তাই বুঝি নাই ভাইয়া কার কথা বলতেছেন। ও বুঝছি বুঝছি, ওই যে হচ্ছে আরোহী মিমের কথা বলতেছেন। ও হ্যাঁ, আর তারও বাসা শান্তাহার, সে হচ্ছে এমনিতেই ছোট বোন হয় এলাকার, এই আর কি। তোমার লাইভ দেখছি মালয়েশিয়া থেকে, বুঝছো? আচ্ছা ধন্যবাদ ভাইয়া মালয়েশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য। আমাদের দেশে কোথায় বাসা জানাবেন অবশ্যই। আচ্ছা টাইস কোনটা? এবিসি অবশ্যই এই গ্রেডের ভাইয়া, হচ্ছে বিসি এখন আমি জানি না এই সম্পর্কে। আর একটা জিনিস যেহেতু করব সারা জীবনের ব্যাপার, আমার তো ভাই নেই যে ইন ফিউচার নষ্ট হয়ে গেলে সেটা আমার ভাইটাই ঠিক করবে। সো অবশ্যই ভালো জিনিসই, কষ্ট করে ভালো জিনিসই করার চেষ্টা করি আর কি। আর মোটামুটি আমরা যে দোকান থেকে মানে হচ্ছে নিয়েছি, তো সেখানে সবকিছু এই গ্রেডের। তোমার বাসা কোন জায়গায়? আমার বাসা মেইন শান্তাহার ভাইয়া। আমি কি যাক করতে করতে আপনার লাইফ, যাক মানে বুঝিনি, করতে করতে আপনার লাইফ দেখতেছি আপু, নওগাঁর মানুষ বলে কথা। এটা তো আসলে আমরা নওগাঁর মানুষ না, নওগাঁর মানুষের প্রতি টান অন্যরকম, ঠিক আছে। ইভেন তো আপনি দেখেন যে আমরা কখনো যদি নওগাঁর নিউজ বা নওগাঁর মানুষ সম্পর্কে দেখি বা সোশ্যাল মিডিয়াতে নওগাঁর কোন মানুষের ভিডিও দেখি, এটা একটা আবেগের জায়গা, তাই না? যে নিজের এলাকা নিজের জেলা, এটার টান অন্যরকম। এই জন্য নওগাঁর মানুষ বুঝছেন। ওই যে একটা মুভির ডায়লগ ছিল না, যে বিদেশে তো বাঙালিকে দেখবে, তো হচ্ছে এই যে জেলা মানুষ তো জেলা মানুষকে সাপোর্ট করবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। এটাই বাস্তব, বুঝছেন। আরোহী লাইভে আছে, তার বাড়িও শান্তাহারি, হ্যাঁ আমি চিনি। হানিফা লিখেছে, ও জি ভাইয়া। হুম না হচ্ছে মোটামুটি ওই একই হয়ে যায় আর কি। রাতে খাওয়া দাওয়া হইছে? হ্যাঁ ভাইয়া রাতে খাওয়া দাওয়া করেছি, আপনি করেছেন? হিমনি হারুন ভাই লিখেছেন হাই হ্যালো, কি অবস্থা? হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? 2-3 দিন পরে আসলাম, হারুন ভাই লিখেছেন। আচ্ছা সমস্যা নাই, ধন্যবাদ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। আবার আপনি এবং আপনার পরিবারের সকলে কেমন আছে অবশ্যই জানাবেন। আচ্ছা আচ্ছা ওয়াজ হচ্ছে না, মানে হচ্ছে বিএনপির সভা হচ্ছে। কি কয় স্বাধীনতা মঞ্চের হলো কিছু বোঝা যাচ্ছে কোনো কথা? আচ্ছা এমন করে কেন মানুষ কথা বলে যে কথা বুঝাই যায় না, ঠিক আছে, যে কথা শুনলেও বিরক্ত লাগে। সমাবেশ করতেছে 10টা মানুষকে শোনানোর জন্য, তো তাই মানে কিছু বুঝতে পারতেছি না। আমার বাসা কিন্তু রেলগেট থেকে খুবই কাছে, কিন্তু সব কথা সবকিছু বোঝা যায়, সবসময় ট্রেন আসা যাওয়া সবসময়, কিন্তু হচ্ছে কি যে বলতেছে আমি বুঝতে পারতেছি না যে কি হচ্ছে। মাথায় তেল দিয়েছো নাকি? হ্যাঁ মাথায় তেল দিছি কালকে আগের দিন, না কালকে রাতে, মনে নেই আমার ঠিক। মাথায় শ্যাম্পু করতে হবে, আমার ভীষণ মাথা ব্যথা উঠছিল তাই। শান্তার সিএসডি খাদ্য সংগ্রহের চিনেন? খাদ্য গুদাম আমরা বলি, হ্যাঁ অবশ্যই চিনি, আমার বাসার কাছে চিনবো না? পাশে কি? পাশে বলতে হচ্ছে খাদ্যে আমার ছোট বোন আর কি। আলহামদুলিল্লাহ ভালো আছি লিখেছেন হারুন ভাইয়া, যাক শুক্রিয়া। কি তুমি বললে মাথাতে তেল দাও না? না না আমি মাথাতে তেল দিই, কে বলছে এই কথা? একটা সময় ছিল ভাই, শোনেন হাস্যকর গল্প। একটা সময় ছিল 9-10 ইন্টার হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় পর্যন্ত, বুঝছেন তেল কি জিনিস এটা আমার মাথা চিনে না, ঠিক আছে। যদি আম্মা যান ভুল ক্রমে মাথায় তেল লাগাইছে, ওই মানে ছিটা যায়
ওই সময় শ্যাম্পু করছি, ঠিক আছে, যে মাথায় তেল দিব না, মানে মাথায় তেল দিতে তখন বিরক্ত লাগে। মাথায় তেল দিলে একটা কিন্তু হচ্ছে মুখ চোখ কালো হয় একটু, মাথায় যখন তেল দিবেন, গরমের দিনে হলে আরো বেশি হয়। গরমের দিনে মুখ চোখ মনে করেন তেল তেল হয়ে যায়, শীতের দিনেও তেল তেল হয়ে যায়, বুঝছেন। তো তেল দিলে এই যে মাথায় মানে একটু জরিনা সকিনের মতো হয়ে যায়। তো যার কারণে তখন তেল দিতাম না, তেল একবারে না। কিন্তু হচ্ছে তখন চুলও ছিল অনেক বেশি, ঠিক আছে, অনেক বলতে অনেক, আমি এত চুল ছিল যে বিরক্ত হয়ে যাই। তো এমন একটা সময় খুব ঘুরছি ফিরছি, ঠিক আছে। তারপর হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পরীক্ষা শেষ করে গত বছর আর কি 23 সাল, সম্ভবত 23 সালের দিকে মানে টাইফয়েডের মতো হয়ে যায়, যে মাথার মানে হয় না মাস বা হচ্ছে মাস সহকারে চুল এমনি হাত দিলে খুলে আসে, মাথায় কিছু থাকে না। তখন আল্লাহর রস্তে ডিম, মেহেদি পাতা, পেঁয়াজ, মরিচ, ঘাট, জঙ্গল, পেয়ারা পাতা, বড়ই পাতা, তেজপাতা, কোনো কিছু বাদ নাই, সব দেওয়া হয়েছে। তেল, এ বলে কেস্টরল দাও, ও বলে এই নারকেল তেল দাও, ওই বলে ওই তেল দাও, কুদুর তেল দাও। সবকিছু দেওয়ার শেষেও চুল পড়া কমে না, ঠিক আছে। পরে ডাক্তার দেখানো হইলো, অনেক ওষুধপত্র ভিটামিন হ্যান ত্যান খাওয়ার পরে একটু কমছিল। তো তারপর থেকে সমস্যা যে মাথায় যদি আমি শ্যাম্পু করে একদিনের উপর 2 দিন, যদি আগে আরো বেশি হইতো, মানে একদিনই যদি রাখতাম তেল না দিলে মানে মাথা যন্ত্রণায় মনে হয় ছিঁড়ে যেত, এমন একটা অবস্থা। তো ওটা এখনো আছে, এখন প্রতিদিনই তেল দিতে হয়। আপনার মাথা যদি নাও শ্যাম্পু করি, সপ্তাহে যদি একদিনও শ্যাম্পু করি, আমার সপ্তাহে 2 থেকে 3 দিন তেল দিতে হবে, বুঝছেন। তো এটা হচ্ছে সমস্যা। তো এখন অত স্টাইল করলে হবে না, সাদা লাগিচ্ছে না কালো লাগতেছে এটা দেখতে গেলে হবে না, আগে বাঁচতে হবে, ঠিক আছে। আগে নিজের যান বাঁচানো ফরজ কাম। আগে হচ্ছে আমার নানুমণি বলে যে হচ্ছে ভাত একবেলা কম খেলে হবে, মাথায় তেল না হলে হবে না, ঠিক আছে। আমরা হাসতাম, প্রচুর হাসাহাসি করতেছি এই কথা নিয়ে, যে মাথায় নাকি প্রতিদিন তেল দেয়, তাও এতগুলা করে তেল দেয়, কোথায় যায় কোথায় যায়। ওমা, তারপরে এখন নিজে ফিল করতে পারি যে কেন তেল লাগে ভাই। তোমার মা বাবা কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। বাজিদ ভাই অ্যাংরি রিয়েক্ট দিয়েছে, কেন ভাইয়া কি হয়েছে? বিয়ে করে ফেলেন, চুল পড়া কমে যাবে। শোনেন, কোনো কিছুর হচ্ছে কি বলবো, সমাধান কি আসলে সবকিছুর সমাধান বিয়ে বলেন? আপনিও দেখতেছি সেটাই বলতেছেন, হয় না? গ্রামের কিছু মানুষ বা থাকে না আশেপাশে আমাদের চাচি খালারা এরকম বলে না, অসুস্থ বিয়ে করে ফেলো, ভালো লাগতেছে না বিয়ে করে ফেলো, কিছু নাই বিয়ে করে ফেলো, পড়াশোনা ভালো লাগতেছে না বিয়ে করে ফেলো, মানে সবকিছুর হচ্ছে সমাধানকে বিয়ে করা বলেন। সমস্যা হয়েছে আমার অসুস্থতার কারণে, টাইফয়েড, বুঝেন তো, এমন হয়েছে। এটারও কি সমাধান বিয়ে? বিয়ে করলে কি আমার টাইফয়েড হইতো না? কি এক অবস্থা। শবে মেরাজ কি পালন করা হচ্ছে? নাহিদ হোসেন ভাই, শবে মেরাজ উপলক্ষে কিছু রান্না বান্না এখন করবে কিনা আমি এ সম্পর্কে জানি না, আমিও ভালো জানি। এমনি শবে মেরাজ রাতে হয়তো নফল নামাজ হচ্ছে পড়া হয় প্রতি বছরই, তো এটা হয়তো পড়া হবে। তবে রান্না বান্না কিছু করবে কিনা জানি না, তবে সবে বরাতে হয় আর কি, যেটা হালুয়া রুটি বলেন। আজকেই রাত? কালকে দিন হয়, আমিও দেখলাম কোথায় জানি 27 তারিখে খেলেছিল না, তাহলে তো নকল মাছ পড়া লাগবে। আমি ভাবছি যে কালকে হয়তো, কালকে দিন এই আর কি ভাইয়া। তাছাড়া হচ্ছে কেন কি হলো? হাসিটা ভালোই লাগিছে, আচ্ছা তাই। মাস্ক খুলে কথা বলা যায় না? রায়হান না ভাইয়া, সম্ভব হলে তো আমি শুরু থেকেই তো মাস্ক খুলে আসতাম, তাই না? আমার একটু সমস্যা। দয়া করে আজে বাজে কমেন্ট করা বাদ দিয়ে কমেন্ট করো। আচ্ছা, তোমার ভাই বোন কয়জন? আচ্ছা, জন বানান ভুল হয়েছে, গন হয়ে গেছে কিন্তু। আর আমার ভাই নেই, আমার বোন আছে ছোট। কিটা নাম তো বুঝতে পারছি না, গিজি
আইডির না, আমার চাপার দাঁত তো পড়ে যাবে। বুড়ি মানুষ আর কি, হ্যাঁ বুড়ি মানুষ হয়ে গেছে আর কি, বয়স হয়ে গেছে তো তাই। বিপি সুইটি অফিসিয়াল থেকে লিখেছেন, হাই আপু ভালোবাসা অবিরাম। হ্যালো ভাইয়া, ধন্যবাদ। কোন জায়গা থেকে বলছেন জানাবেন। হানিফ ভাই লিখেছেন, ও আচ্ছা আচ্ছা। বাইজিদ ভাইয়া তুমি হচ্ছে সবার কমেন্টে রিপ্লাই দিও না, তাহলে দেখবা যে হচ্ছে মানুষের সাথে তর্কাতর্কি হয়ে যাবে, ঠিক আছে? যার হচ্ছে কিছু মানুষের কথাবার্তা এমনই, তো সবার কমেন্টে রিপ্লাই দিতে হবে না, সমস্যা নেই, আমি বলতেছি। খয়েরি কালার শাড়ি পরো, শাড়িতে তোমাকে খুব ভালো লাগে। আচ্ছা, খয়েরি কালার শুধু না, আমার লাল নীল সবুজ হলুদ সাদা কালো সব কালার শাড়ি অনেক পছন্দের, ঠিক আছে? শাড়ি জিনিসটাই অনেক ভালো লাগে। তবে হচ্ছে লাল বা খয়েরি যেটা ডিপ মেরুন কালার, এটা প্রতিটা বাঙালির মানে বাঙালি মেয়ের কাছে এটা আবেগের একটা জায়গা, ঠিক আছে? সব মেয়েকেই লাল অন্য একটা জিনিস। তাছাড়া ওই আহামরি কিছু না, আমার কাছে হচ্ছে শাড়ির জিনিসটাই ভালো লাগে, এখন সে যেটাই পরে না কেন। দুঃখ আমার নেই। সামনে এভাবে চুল ছেড়ে দিছ কেন? কি মডেল এইটা নাকি এটা? এটা 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 দুই পাশে দুইটা হচ্ছে এটা জিন, বুঝছেন? আমার কমেন্টের উত্তর পেলাম না তো। তুমি কি বলছো আমি তো দেখিনি রে ভাই। যা 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 যা, ইয়েস। কমেন্ট হলো 9:10, 9:10। আচ্ছা, বের হয়ে যাব, প্রায় সময় হয়ে গেছে। কাফি সর্দার ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হানিফ ভাই লিখছে, বাংলাদেশে শীত কেমন? বাংলাদেশে মোটামুটি শীত আছে আর কি, কয়েকদিন ধরে ঠান্ডা বাতাস। বাইজিদ ভাইয়া সবার কমেন্টে রিপ্লাই দিও না, ছি এগুলো কি অবস্থা? তোমার পেছনে খাঁচাটা কই? খাঁচাটা ওই পারে, এই পারে না। সারা বাড়ি গিয়ে এবার খাঁচা আঁকাবো। তবে এবার হচ্ছে প্ল্যান আছে বুঝছেন, বাসার হচ্ছে বাইরে মানে বারান্দায় বা হচ্ছে রান্নাঘরের এগুলো কাজ শেষ হলে আপনার বাহিরের দেওয়ালে মানে গাছ আঁকায় পাখি আঁকাবো। তো বাহিরে তো নামাজ কালাম পড়া হয় না, রুমে আঁকাই না, বা হচ্ছে ছবিও রাখি না যে নামাজ কালাম পড়া হয়, তো এটা নাকি রাখতে হয় না। হ্যাঁ, তখন হচ্ছে ওই খাঁচা আঁকাবো, পাখি আঁকাবো। আমার আবার আঁকাআঁকি করতে ভালোই লাগে। ওয়ালের, হ্যাঁ ওয়ালের হচ্ছে ওটা ওই পারে বুঝছেন, আমি তো হচ্ছে এই পারে হচ্ছে সোফাতে বসে আছি, খাটে বসলে ওই পারে দেখা যায়। আপু সৌদি আরব থেকে দেখছি, একটু রান্না করা শিখে দিবেন? মুই তো ঠিক মতো মনে হয় রান্না পারি কি পারি না, যেটুকু পারি আমি তো সেটা ব্লগের মাধ্যমে শেয়ার করি। আমার দুই একটা ব্লগ দেখবেন রান্না সম্পর্কে, সেটা দেখলে বুঝতে পারবেন। আর না হলে ইউটিউব আছে কি করতে ভাইয়া, ইউটিউবে দেখেন বুঝছেন। আর তাও যদি সমস্যা হয় আপনার বাসায় ফোন দিবেন, দিয়ে আম্মাকে বলবেন আম্মা হচ্ছে এটা পারতেছি না। আপনার আমার মতো কেউ বুঝাইতে পারবে না, যে সে যতই বড় হচ্ছে ভালো আপনি ভিডিও দেখেন না কেন। আম্মা হচ্ছে সব থেকে ভালো হচ্ছে শেফ বলা চলে।
হানিফ ভাইয়া লিখেছেন হা 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 কেন ভাইয়া? কিসের কি দেন দেন একটু বুঝিনি আপনার কথার মানে। হোসেন মার্কস লিখেছেন হাই হাই, কি অবস্থা সেলিব্রিটি আপু? ভাই সেলিব্রিটি তো ঠিক হলো না, আপনি সেলিব্রিটি লিখেছেন, এটা কি একটা কথা হলো? পচাই দিলেন তো। আফরিন তোমার বাসা তিলেকপুর? না আমার বাসা তিলেকপুর না, আমার বাসা সান্তাহার, আমার নানু বাসা তিলেকপুর, বুঝছেন? আমি এটা পক পক করতেছে, আমি প্রথমে ভাবছি হয়তো ওয়াজ হচ্ছে, পরে আমি হচ্ছে কি রে কিছুই কেমন জানি বোঝা যায় না হচ্ছেটা কি। আচ্ছা কত মিনিট হয়েছে একটু জানেন? কাল থেকে আমি লাইভে আসবো না, কথার উত্তর পাই না ভাইয়া। হচ্ছে আমি আপনার এবং সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। হচ্ছে এখন অনেকে কথা বলতেছে, সো সবারটারই রিপ্লাই করতে হবে, তাই না? আর সেকেন্ড থিং হচ্ছে আমি আপনার কমেন্ট দেখি নাই, তাহলে কি করবো? নাম কি তোমাদের গ্রামের? আমাদের গ্রাম তো না, এখন গ্রামের নাম কিভাবে বলবো? মিন শান্তার আমার বাসা, বুঝছেন? শান্তাহার কলোনি না, শান্তা কলোনির মধ্যে আমার বাসা না, আমার বাসা হচ্ছে আপনার বগুড়া রোডে। আশাদুল আলী লিখেছেন শান্তার কোন জায়গায়? মিন শান্তার ভাইয়া। আমার আদম লিখি, আচ্ছা তাই। কি সাইটে কি কথা বলিস ভাই, আমি যে বুঝি না। 40 মিনিট হলো বড় বোন বাইজিৎ ভাইয়া। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। দেখো তোমার 40 মিনিট এবার আবার দুইবার আসছে, ঠিক আছে? কখনো কখনো একবারও আসে না, আমি বুঝি না এটা ফেসবুকের জন্য না তুমি কমেন্ট করো এর জন্য, কোনো কমেন্ট হচ্ছে দুইবার আসে। এমডি স্বপ্নিল ভাই লিখেছেন সরি আপু। আচ্ছা কোনো ব্যাপার না ভাইয়া, মানুষ মাত্র ভুল হইতে পারে, জাস্ট আমি এর জন্য বললাম সেলিব্রিটি বলছে বলছে আবার হচ্ছে সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আল্লাহ। ওরা বন্ধ করবে না, 12টা পর্যন্ত চলতেই থাকবে নন স্টপ। বাসায় সবাই কেমন আছে? বাসায় সবাই ভালো আছে ভাইয়া। হ্যাঁ আর ফোন সাইলেন্ট করিনি, এই দুঃখ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন আপনার সবাই, আজকের মতো বিদায় নিই, ঠিক আছে? আমার হচ্ছে নেটের সমস্যার কারণে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি, আবার অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না, তার মধ্যে আবার মানে কে কে এখন লাইভে যুক্ত আছে সেটাও ঠিক মতো দেখা যায় না। তো যাই হোক, ভালো থাকবেন আপনার সবাই, এতক্ষণ যারা লাইভে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার ইনশাল্লাহ কথা হবে কালকেই যদি সবকিছু ঠিক থাকে। আচ্ছা স্বপ্নিল ভাই লিখেছিলেন কেমন আছেন? ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর এ আর রায়হান ভাই লিখেছে আপু, হ্যাঁ আপু আমি আপনার নিউ ফ্যান। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম, ওয়েলকাম আমার পেজে। আর ধন্যবাদ আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য। কোন জায়গা থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই জানাবেন। আচ্ছা আমি একবারে কমেন্ট করেছি, মানে একবারই কমেন্ট করছেন? আচ্ছা অনেক সময় যে বললাম না দুইবার দেখাচ্ছে, যার কারণে আমি দুইবার দেখতে পাচ্ছি, আবার অনেক সময় হয় না কমেন্ট করছেন বাট আমি দেখতে পাই না। বাজিদ ভাই বলছে না না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, থাকেন আপনারা, ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা আল্লাহ হাফিজ।